নানা জটিলতা আর আলোচনা সমালোচনার মাঝেও নতুন মাইলফলক স্পর্শ করেছে এবারের ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার সাকিব খানের সিনেমা প্রিন্স। আয়ের দিক থেকে মুক্তির ষষ্ঠ দিনে সিনেমাটি দারুণ সাফল্য অর্জন করেছে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি দেশের মাল্টিপ্লেক্সগুলোর সব শোই হাউসফুল যাচ্ছে। সব মিলিয়ে মুক্তির 6 দিনে কত টাকা আয় করল প্রিন্স, জানাচ্ছেন শাহাদাত রিফাত। মুক্তির দিন থেকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিন্স নিয়েছিল নানা নাটকীয়তা। ঈদের দিন দেশের 133টি হলে মুক্তি পেলেও ডিসিপি জটিলতায় স্টার সিনেপ্লেক্সে কোনো শোই পায়নি সিনেমাটি। এ নিয়ে সাকিবিয়ানদের মাঝে দেখা যায় তীব্র ক্ষোভ। চক্রান্ত আজীবন করে আসছে, সেটা প্রিয়তমা বলুন, বরবাদ বলুন, তাণ্ডব বলেন, তুফান বলেন, সবগুলো আমাদের প্রতারণা শিকার আমরা হয়ে আসছি। সাকিবিয়ান হয়ে আমরা এত প্রতিবাদ করতেছি। সাকিব খানের ছবি নেই জন্য আমাদের খারাপ লাগছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে আসি সাকিবের ছবি দেখার জন্য। ওনার ছবি থাকবে না মানে কেমন, না ঈদের দিনই নাই। 20 কোটি বা 15 কোটি সামথিং এত বড় একটা বাজেটের মুভি স্টার সিনেপ্লেক্সে আসে। এক বা দুই দিন নয়, ঈদের দিন থেকে টানা 3 দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে চলেনি প্রিন্স। পরে সব জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ দিন 24 মার্চ শো পায় শাকিব খানের সিনেমা প্রিন্স। এরপর ক্রমশই বাড়তে থাকে সিনেমাটির আয়। এর মধ্যে ঈদে মুক্তি পাওয়া সিনেমার দৌড়ে প্রিন্স নতুন এক মাইলফলকও স্পর্শ করেছে। মুক্তির ষষ্ঠ দিনে এসে শাকিব খান অভিনীত সিনেমাটির মোট গ্রস কালেকশন 1 কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে। BMR এর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ষষ্ঠ দিনে প্রিন্স সিনেমার সংগ্রহের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে। এদিন সিনেমাটি 19.13 লাখ টাকা আয় করেছে। তবে সীমান্ত সোমবারের শো বাতিল না হলে এই সংগ্রহের পরিমাণ আরও বাড়তে পারত বলে ধারণা করা হচ্ছে। আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার দায়ভার কারা নেবে? ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মধুবন সিনেপ্লেক্স সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট 42টি শো চলেছে প্রিন্সের। এর মধ্যে 10টি শো ছিল পুরোপুরি হাউসফুল এবং একটি শো ছিল প্রায় দর্শকপূর্ণ। সব মিলিয়ে 6 দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে 1.05 কোটি টাকায়। নানা জটিলতা থাকলেও মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ছিল আশাবঞ্চক। প্রথম দিনে 16.19 লাখ টাকা দিয়ে শুরু করে দ্বিতীয় দিনে 20.06 লাখ, তৃতীয় দিনে 15.29 লাখ, চতুর্থ দিনে 16.38 লাখ এবং পঞ্চম দিনে 18 লাখের বেশি আয় করে সিনেমাটি 1 কোটির ক্লাবে প্রবেশের পথ প্রশস্ত করে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই গল্পে শাকিব খানকে একদম নতুন এক গ্যাংস্টার ইমেজে দেখা গেছে। অ্যাকশন ধর্মী এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ডু। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে